ঘড়িতে যেই 12টা থেকে 12:30 বাজে এমন সময় একটা ফোন আসলো এবং আমাকে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলল যে কিছু রান্নার প্রিপারেশন নাও, রাতের বেলা কিছু গেস্ট আসবে। আমি শুনে মাথায় হাত। আমি না হঠাৎ করে না কোনো কিছু ডিসিশন নিতে পারি না। আমার বাসায় হেল্পিং হ্যান্ড না আসলে কিংবা কোনো কিছু ডিসিশন নিতে গেলে তখন মনে হয় আমার মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। কখন কি করব না করব কিছুই বুঝতে পারছি না। কোথা থেকে শুরু করব, মানে কোনটা শুরু করব। প্রথমে চিন্তা করলাম আগে গরুর মাংসটা বের করে ভিজিয়ে নিই, পরে একটার পর একটা ডিসিশন নেওয়া যাবে। এই ভিডিওটা কিছুদিনের আগে তো, সেই সময় আমার হেল্পিং হ্যান্ড কাজ করছিল। ও বলল, আপা আপনি একটু নিশ্চিন্তে বসেন, একটার পর একটা ঠিকই হয়ে যাবেন, আপনি এত চিন্তা করেন না। প্রথমেই গরুর মাংসটা চড়িয়ে দিলাম, কারণ ওটা হতে অনেক সময় লাগে। আর দেখবে গরুর মাংসটা হয়ে গেলে মনে হয় 80% কাজ কিন্তু শেষ হয়ে গেছে, আমার কাছে তাই মনে হয়। আমি কোনো দাওয়াতে দিলেই প্রথমেই গরুর মাংস চড়িয়ে দিই। আমার কেন যেন সাইকোলজি কাজ করে যে গরুর মাংস হয়ে গিয়েছে মানে আমার প্রত্যেকটা কাজ শেষ হয়ে গেছে, খুব একটা কাজের প্রেশার নেই। গরুর মাংস চড়ানোর পরপরই রোস্টটাও রান্না করে ফেললাম। প্রথমে ভেবেছিলাম রোস্টটা প্রথমে একটু ভেজে নেব, পরে ভাবলাম যে ভাজতে গেলে অনেক সময় নষ্ট হবে, তার থেকে বরং একবারে রান্না অবস্থায় ভেজে নেব। এইভাবে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে, মনে হয় না যে মুরগিটা ভাজা হয়নি। এই পাশে ঝটপট আমার রোস্টও রান্না হয়ে গেল। রোস্ট রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না। আমার হেল্পিং হ্যান্ড কিন্তু অনেক কাজের। এই কথাটা বলার কারণ হচ্ছে, যখন আমার বাসায় কোনো গেস্ট আসবে, আমি যদি বলি যে আমার বাসায় 5 জন বা 10 জন এই মুহূর্তে গেস্ট আসছে, তুমি আমাকে কাটাকুটি করে দাও, আমি সাথে সাথে রান্না করি। ও সাথে সাথে সব কাজগুলো করে দেবে এবং আমাকে বলারও প্রয়োজন হবে না। ও জানে যে কোনটার পরে কোনটা কিভাবে করতে হবে। প্রথমে ও জিজ্ঞাসা করবে যে আপা আপনি কি এটা চাইনিজ রান্না করবেন না এমনি ঝাল ঝাল। আমি যেটা বলে দেবো ওর সাথে সাথে সেইভাবেই কেটে দেবে। ও যে স্পিডে কাজ করে তখন কিন্তু আমি সেই স্পিডে ওর সাথে কাজ করে পারি না। এই দেখো, প্রথমে গরুর মাংস করে দিলাম, ও বললো আপা এটা চড়িয়ে দেন, আমি চড়িয়ে দিলাম। তারপরে চিকেনের রোস্টের মাংস কাটলো, তারপরে কাবাবের জন্য কিমা রেডি করে দিল। এইগুলো কিন্তু আমি যখন যা বলে দিচ্ছি তখনই সে সাথে সাথে সেগুলো করে দিচ্ছে। এই করেই তো কাজে আমি আগাতে পারছি। আমি যদি নিজের হাতে সব কাজ করতাম তাহলে হয়তো আমি এই হঠাৎ বলাতে হয়তো আমি মেহমানদারি করতে পারতাম না। এমনও আছে যে আমি হয়তো দাওয়াত দিব কালকে, আজকে আমি কোনো দাওয়াতে গিয়েছি, তখন কিন্তু আমি ওকে সব বলে দিয়ে গেলাম, ওর সাথে সাথে সব কুটে বেছে ডিপে রেখে দিত। ও কিন্তু জানে যে আমি কোন রান্না করব এবং কিভাবে সেটা করতে হবে। ইভেন সে চাইনিজের প্রত্যেকটা সবজি কিভাবে করতে হয়, কিভাবে কাঁচামরিচ করতে হয়, পেঁয়াজ করতে হয়, ওর কিন্তু সবই জানা আছে। সন্ধ্যার দিকে পোলাও রান্না করে সব কিছু রেডি করে তারপরে নিজের জন্য 1 কাপ চা নিয়ে বসলাম। এই সারাদিনের ক্লান্তিটা এই 1 কাপ চায়ে কিন্তু চলে যাবে। আজকে দাওয়াতের মেনু ছিল পোলাও, কোপ্তা কারি, রোস্ট আর গরুর মাংস ঝাল ঝাল করে রান্না করা। টেবিল সাজানোর ভিডিওটা আর করতে পারিনি, কারণ যারা এসেছিলেন তারা এই ভিডিও করা পছন্দ করে না। যখন কেউ বলে যে ভিডিও করা পছন্দ করে না, তখন তাদের সামনে ক্যামেরা ধরতে কিন্তু একটু আনইজি ফিল হয়। যাই হোক, আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।